পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ আছে এরকম যারা নিজের চিন্তা শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে, আবার আরেক ধরনের মানুষ আছে যারা সেই চিন্তা শক্তি দ্বারা নিজেরা নিয়ন্ত্রিত হয়। এখন আপনি যদি আপনার চিন্তা শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি আপনার লক্ষ্যে অটুট থাকতে পারবেন। আপনি যদি আপনার চিন্তা শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে পৃথিবীর কোনো কাজ শুরু করতে আপনি ভয় পাবেন না। আপনার দ্বারা যে কোনো কাজ অন্তত শুরু করা সম্ভব। আপনি সাকসেসফুল হবেন কি না, আপনি সফল হবেন কি না, সেই ব্যাপারটা আসলে পরবর্তীতে নির্ধারণ হবে। আপনার অন্তত কাজটা শুরু করা সম্ভব হবে। এখন আপনি যদি সেই চিন্তা শক্তির দ্বারা নিজে নিয়ন্ত্রিত হন তাহলে আপনি কোনো কাজই শুরু করতে পারবেন না, বরং আপনার লক্ষ্য থেকে আপনি অনেক দূরে সরে আসবেন। ওই যে বন্যার সময় কোনো একটা খড়কুটা যখন বানের জলে ভেসে যায়, তার যেমন নির্দিষ্ট কোনো গন্তব্য থাকে না, নির্দিষ্ট কোনো ঠিকানা থাকে না, কোথায় গিয়ে ঠেকবে, কোথায় গিয়ে তার যাত্রা শেষ হবে, এই বিষয়টা যেমন নির্ধারিত থাকে না, আপনার অবস্থা হবে ঠিক সেরকম। আপনি কোথায় গিয়ে পৌঁছাবেন, আপনার ঠিকানা কোথায় হবে, আপনার লক্ষ্য কি, এই বিষয়গুলো থেকে আপনি সরে আসবেন। এই বিষয়গুলো আপনি নির্ধারণ করতে পারবেন না যদি চিন্তা শক্তি দ্বারা আপনি নিয়ন্ত্রিত হন। আসলে নেগেটিভ চিন্তা কিংবা দুশ্চিন্তা করে লাভটা কি? কোনো একটা কাজ আপনি করতে পারবেন না, এটা তো আপনি জানেনই যে সেই কাজটা আপনি করতে পারবেন না। তো সেই কাজটা নিয়ে আপনার মনের মধ্যে ভয়ের জাগ্রত হবে কেন? আপনি সেটা নিয়ে নেগেটিভ চিন্তা করবেন কেন কিংবা দুশ্চিন্তা কেন করবেন? আপনি তো বুঝতেই পারছেন যে সেই কাজটা আপনি করতে পারবেন না। আবার কোনো একটা কাজ যদি আপনি করতে পারেন, আপনার ভিতরে যদি আত্মবিশ্বাস থাকে, তাহলেও সেটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। আপনাকে সেই বিষয়টা নিয়ে নেগেটিভ চিন্তাও করা যাবে না। আপনি যতক্ষণ সেই বিষয়টা নিয়ে নেগেটিভ চিন্তা করবেন ততক্ষণ সেই কাজটা শুরু করতে পারবেন না, ততক্ষণ আপনি সেই কাজটা থেকে দূরে থাকবেন। তার মানে চিন্তা শক্তি দ্বারা নিজেরা নিয়ন্ত্রিত হওয়া যাবে না, বরং চিন্তা শক্তিকে নিয়ন্ত্রণ করতে হবে। এখন অটোমেটিক্যালি আপনার মনে যদি নেগেটিভ চিন্তার উদয় হয়, আসলে কিছু নেগেটিভ চিন্তা আছে যেগুলো আমরা এমনিতেই করি, মানে কোনো কারণ নেই, তারপর আমরা সেই নেগেটিভ চিন্তাগুলো করছি। আবার কিছু নেগেটিভ চিন্তা আছে যেগুলো আমাদের তথাকথিত বন্ধু বান্ধব, প্রিয়জন, আশেপাশের মানুষজন, সেই মানুষগুলো আমাদের অন্তরে ঢুকিয়ে দেয়, আমাদের মনে ঢুকিয়ে দেয়, যার কারণে আমরা সেই নেগেটিভ চিন্তাগুলো করতে থাকি। আবার কিছু নেগেটিভ চিন্তা আছে যেগুলো অটোমেটিক্যালি, প্রাকৃতিকভাবে আমাদের মনে এসে বাসা বাঁধে, যার কারণে আমরা সেই নেগেটিভ চিন্তাগুলো নিয়ে ভাবতে থাকি, চিন্তা করতে থাকি, জল্পনা কল্পনা করতে থাকি। আর এতে করে সময়ের অপচয় হয়, সময় চলে যায়, আমরা কোনো কাজ শুরু করতে পারি না। এখন কথা হলো, সেই নেগেটিভ চিন্তাগুলোকে কন্ট্রোল করা যায় কি? আমি বলবো অবশ্যই যায়। নেগেটিভ চিন্তাগুলোকে কন্ট্রোল করার জন্য আপনাকে সর্বপ্রথম করতে হবে কি, যখন আপনার মনে নেগেটিভ চিন্তার উদয় হবে, আপনি নেগেটিভ কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করতে থাকবেন, ভাবতে থাকবেন, জল্পনা কল্পনা করতে থাকবেন। সেই মুহূর্তে আপনার কাজ হলো, প্রথম কাজ হলো আপনাকে সেই চিন্তাটা না করা, সেই চিন্তা থেকে সরে আসা। আপনি যদি বুঝতে পারেন যে আপনার এই চিন্তাটা নেগেটিভ চিন্তা হচ্ছে, তাহলে সেই চিন্তা থেকে আপনাকে সরে আসতে হবে, তৎক্ষণাৎ আপনাকে সেই চিন্তা করাটা বন্ধ করতে হবে। এরপরে আরেকটা উপায় হলো কি, আপনার মনে যখন নেগেটিভ চিন্তার উদয় হবে, আপনি যখন নেগেটিভ বিষয়গুলো নিয়ে ভাবতে থাকবেন, তখন আপনি করতে পারেন কি, আপনার প্রিয় যে মানুষগুলো, হতে পারে আপনার মা বাবা, অথবা হতে পারে আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার প্রিয় মানুষ, যে কেউ হতে পারে, সেই প্রিয় মানুষের মুখটা আপনি কল্পনা করবেন। দেখবেন আপনার চিন্তা ভাবনাগুলো কনভার্ট হয়ে গেছে, আপনার মন থেকে নেগেটিভ চিন্তাগুলো চলে গেছে। এরপরে আরেকটা কাজ আপনি করতে পারেন কি, যে সুন্দর মনোরম কোনো দৃশ্য কল্পনা করতে পারেন। ধরুন কোনো একটা নির্জন সুন্দর মনোরম জায়গায় আপনি একাকী বসে আছেন, প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করছেন, এমন একটা দৃশ্য কল্পনা করেন। অথবা আপনার প্রিয় যে কোনো দৃশ্য আপনি কল্পনা করুন, দেখবেন যে আপনার মন অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে, আপনার মনের ভিতর থেকে সেই সকল নেগেটিভ চিন্তাগুলো দূর হয়ে যাবে। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন কি, আপনার অতীতের যা কিছু অর্জন, যে কাজগুলো আপনি ভালো করেছেন, হয়তো সফলতার চূড়ান্ত শিখরে আরোহণ করতে পারেননি কিন্তু ভালো করেছেন, সেই কাজগুলো সম্পর্কে একটু চিন্তা করেন। দেখবেন আপনার মাইন্ড কনভার্ট হয়ে যাবে, আপনার মন থেকে নেগেটিভ চিন্তাগুলো চলে যাবে। তো বন্ধুরা, নেগেটিভ চিন্তা সবসময়ই আমাদের জীবনে একটা নেতিবাচক প্রভাব ফেলে। আমরা কোনো একটা কাজ শুরু করতে পারি না এই একমাত্র নেগেটিভ চিন্তার কারণে। সুতরাং এই সকল নেগেটিভ চিন্তা করা যাবে না। তবে কোনো একটা কাজ শুরু করার আগে আপনাকে অবশ্যই সব ধরনের চিন্তা করতে হবে, শুধুমাত্র নেগেটিভ চিন্তা করা যাবে না। আপনাকে সেখানে পজিটিভ চিন্তা, সেখানে সম্ভাবনাগুলো নিয়েও চিন্তা করতে হবে,
তার পাশাপাশি নেগেটিভ চিন্তাগুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশা করছি বিরোহী বাংলা পরিবারের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।